ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ভিডিওর মধ্যে দেখতে পাবে ক্লাস 10-এর সম্পূর্ণ উপপাদ্য দেখতে পারবে। তোমাদের 4টি উপপাদ্য, খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য তোমাদের আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করে দিচ্ছি। ওকে, সাথে তোমাদের 2 মার্কসের কিছু কোশ্চেন এবং 1 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি ডিসকাস করে দেবো। ওকে, প্রথম আমাদের খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য দেখতে পাচ্ছ। প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অত্রিভুজের বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ তোমাদের এটা পিথাগোরাসের উপপাদ্য, অথবা দিয়ে তোমাদের থাকতে পারে সমকোণী ত্রিভুজের সম্পর্কিত পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। ওকে, পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা দেখব, আমাদের প্রথম এখানে বুঝতে হবে কোনো সমকোণী ত্রিভুজের মানে আমরা একটা ত্রিভুজ লিখব, সেটা সমকোণী ত্রিভুজ হবে। ওকে, তো প্রথম আমরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী বলতে একটি কোণ হবে 90 ডিগ্রি। ওকে, আমরা বি কোণটাকে 90 ডিগ্রি হিসেবে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। ওকে, তারপরে দেখব অত্রিভুজের বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ওকে, তো আমাদের যেহেতু বি কোণটা 90 ডিগ্রি, তাহলে অত্রিভুজ কোণটি হবে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। ওকে, তাহলে আমাদের এসি হলো অত্রিভুজ। তাহলে আমাদের কি হবে, এসি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হলো আমাদের এবি স্কোয়ার এবং ভূমি হলো আমাদের বিসি স্কোয়ার। ওকে, তো দেখো প্রথমে আমরা লিখব, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ওকে, সমকোণী বলতে অ্যাঙ্গেল এবিসি, এই বি কোণটা আমাদের 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। ওকে, তো আমাদের প্রমাণ করতে হবে অত্রিভুজ এসি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এ বি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি হলো আমাদের বিসি, বিসি স্কোয়ার। ওকে, তারপর আমরা অঙ্কন প্রণালী অঙ্কন করব। দেখো বি কোণটা আমাদের সমকোণ, তো সমকোণিক বিন্দু থেকে, যেহেতু সমকোণ সুতরাং এই কোণটাকে বলা হয় সমকোণিক বিন্দু। ওকে, তো সমকোণিক বিন্দু বি থেকে আমরা অত্রিভুজ এসির উপরে একটি লম্ব অঙ্কন করব। লম্বটার নাম হলো বিডি লম্ব। ওকে, সুতরাং বিডি কী হবে, এসির উপরে লম্ব হবে, তো বিডি লম্ব এসি। ওকে, তাহলে আমাদের এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটি হলো এবিডি এবং অপরটি হলো বিসিডি। ওকে, এই দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর আমাদের সম্পূর্ণ ত্রিভুজটা হলো এবিসি। ওকে, তো আমরা প্রমাণ করব। প্রমাণের মধ্যে প্রথম আমরা সম্পূর্ণ ত্রিভুজটা নিব। সম্পূর্ণ ত্রিভুজটির নাম কি, এবিসি। তার সাথে আমাদের প্রথম ত্রিভুজের নাম কি, এবিডি। ওকে, এই দুটো ত্রিভুজের মধ্যে প্রমাণ করব। ওকে, এবিসি ত্রিভুজ, এই সম্পূর্ণ এবিসি ত্রিভুজ এবং ছোট ত্রিভুজ আমাদের এটা এবিডি এর মধ্যে। তো এবিসি ত্রিভুজের মধ্যে আমাদের সমকোণ হলো বি কোণটি। ওকে, অ্যাঙ্গেল এবিসি হলো সমকোণ। ওকে, আর ছোট ত্রিভুজটার ক্ষেত্রে সমকোণ হলো এই ডি কোণটা। তাহলে আমরা কি লিখব এ ডি বি। ওকে, এ ডি বি প্রত্যেকে সমকোণ, 1 নম্বর হয়ে গেছে। তারপর আমরা দেখব এখানে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটি হলো আমাদের কি কোণ, অ্যাঙ্গেল বি এ সি আমাদের সাধারণ কোণ। ওকে, এর সাথে কোণটা সাধারণ হবে। এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে কোণটা হবে, ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা অ্যাঙ্গেল বি এ ডি। ওকে, এটা হলো আমাদের সাধারণ কোণ, একই কোণ। তো দুটা হয়ে গেছে। তারপর তৃতীয় ক্ষেত্রে আমরা দেখব এই এবি বাহুটা সাধারণ বাহু। ওকে, সম্পূর্ণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রেও এবি এবং ছোট ত্রিভুজটা ক্ষেত্রেও আমাদের এবি হলো সাধারণ বাহু। ওকে, তাহলে আমাদের দুটি ত্রিভুজ কী হবে, সর্বসম হবে। ওকে, কি অনুসারে, তো সর্বসম ত্রিভুজের আমরা জানি অনুরূপ বাহুগুলি কী হবে, সমানুপাতি হবে। ওকে, যেহেতু সর্বসম ত্রিভুজ, এটা সর্বসম ত্রিভুজের আমাদের যেহেতু এবিসি এবং এবিডি সর্বসম ত্রিভুজ হয়ে গেল, সুতরাং আমরা লিখব এবিসি ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই অত্রিভুজ। লম্ব হলো আমাদের এবি এবং অত্রিভুজ হলো এসি। ইকুয়াল টু কত হবে, ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের লম্ব কোণটা ধরবো আমরা এটিকে লম্ব ধরবো। ওকে, যেহেতু কোনো সমকোণ উৎপন্ন হলো এটিকে আমরা লম্ব ধরবো। তাহলে কী হবে, এডি বাই এখানে কত হবে, অত্রিভুজ কোণটা হবে সমকোণের বিপরীত বাহু, এখানে এবি হবে, তো নিচে আমরা লিখব এবি। ওকে, তারপরে আমরা এখানে বজ্রগণন করব, এবি বজ্রগণন করব এবং এসির সাথে এডিকে গুণ করব। ওকে, দেখে নাও, তাহলে এই হলো আমাদের এবি এবং এবি স্কোয়ার এবং এসি ইন্টু এডি। ওকে, এটা আমাদের 1 নং ধরব। ওকে,
অনুরূপী আমরা প্রমাণ করব। ওকে, অনুরূপী আমরা এখানে দেখতে পাচ্ছ ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ বি সি ডি, এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা দেখব এই দুটি ত্রিভুজের মধ্যে অনুরূপী আমরা প্রমাণ করতে পারি। এখানে লম্ব হলো সম্পূর্ণ ত্রিভুজটার লম্ব আমরা এটাকে ধরবো। ওকে, যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, প্রথম ধরলাম আমরা এ বি কে লম্ব, এখন ধরবো বিসি কে লম্ব। সুতরাং বিসি বাই কত হবে, বিসি বাই ত্রিভুজ তো সেমই থাকবে, এসি থাকবে, এসি ইকুয়াল টু আমরা লিখব এই ছোট ত্রিভুজের লম্ব কোণটা হবে, লম্ব হবে আমাদের সিডি। ওকে, তো এখানে লিখব আমাদের সিডি, সিডি বাই আমাদের নিচে লিখব অত্রিভুজ। তো এটা হলো 90 ডিগ্রি 90 কোণ, তাহলে আমাদের অত্রিভুজ হবে বিসি, নিচে লিখবো আমরা বিসি। এবার দেখো বিসি বিসি ইন্টু করলে বিসি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এসি ইন্টু সিডি। এখানে লিখবো এসি ইন্টু সিডি। ওকে, এটা আমাদের 2 নং। দেখতে পাচ্ছ বিসি 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 স্কোয়ার এবং এসি ইন্টু ডিসি। ওকে, এটা আমাদের 2 নং। এবার আমরা 1 নং এবং 2 নং থেকে বলতে পারি, দেখতে পাচ্ছ এখানে লেফট সাইডগুলি কী করবে, প্লাস করবে এবং রাইট সাইড দুইটা প্লাস করবে। ওকে, তো এবার আমাদের দেখো লেফট সাইডে এই দুইটা হয়ে গেল এবং রাইট সাইডে আমাদের এসি এসি কমন যাচ্ছে। ওকে, এসিকে কমন নেবে আর ব্র্যাকেটে থাকবে এডি এবং ডিসি। ওকে, এডি এবং ডিসি, তাহলে আমাদের এডি প্লাস ডিসি, এডি প্লাস ডিসি মানে কত, এসি হবে। দেখে নাও চিত্রের মধ্যে এডি প্লাস ডিসি হলো আমাদের এসি। ওকে, এখানে এসি হয়ে গেল। এবার এসি এসি ইন্টু করলে এসি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এখানে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল এসি স্কোয়ার। সুতরাং আমরা বলতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ওকে, তো আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের অত্রিভুজের বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ওকে, নেক্সট উপপাদ্য দেখো। তো আমরা দেখব 2 নম্বর উপপাদ্য। 2 নম্বর উপপাদ্য হলো আমাদের প্রমাণ করু যে যদি একটি সরলরেখা কোনো ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তবে সরলরেখাটি তৃতীয় বাহুর সমান্তরাল হবে। ওকে, আমরা লিখব প্রথমে এবিসি হলো একটি ত্রিভুজ যার মধ্যে এক্স ওয়াই সরলরেখাটি এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স কমা ওয়াই বিন্দুতে ছেদ করেছে। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি এখানে সমানুপাত বলতে পারি এ এক্স বাই এক্স বি ইকুয়াল টু কত হবে, এ ওয়াই বাই ওয়াই সি। এটা হলো আমাদের সমানুপাত। ওকে, এবার আমাদের প্রমাণ করতে হবে যে এক্স ওয়াই সমান্তরাল বিসি। ওকে, এই বাহু দুটি সমান্তরাল আমরা প্রমাণ করব। তো অঙ্কনের মধ্যে দেখতে পাচ্ছ বি কমা ওয়াই এবং সি কমা এক্স আমরা যুক্ত করব। ওকে, প্রমাণ করব। প্রমাণের মধ্যে দেখো প্রথম আমরা এখানে এ এক্স ওয়াই এবং বি এক্স ওয়াই ত্রিভুজ দুটির কি একই ভূমি আমরা দেখতে পাচ্ছি, একই ভূমি কত এ এক্স এবং এক্স বি রেখার মধ্যে অবস্থিত এবং তাদের শীর্ষবিন্দু হলো একটি শীর্ষবিন্দু তাদের ওয়াই। ওকে, এই কথাটা আমরা এখানে লিখব ত্রিভুজ এ এক্স ওয়াই এবং ত্রিভুজ বি এক্স ওয়াই এর ভূমি একই ভূমি এ এক্স এবং বি এক্স একই সরলরেখা অবস্থিত এবং তাদের একই শীর্ষবিন্দু হলো ওয়াই। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল ডিভাইডেড ত্রিভুজ বি এক্স ওয়াই এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে, এ এক্স বাই এক্স বি। ওকে, এ এক্স বাই এক্স বি। ওকে, তারপর আমরা দেখব তারপরে কীভাবে আমরা অনুরূপে দেখব পারি এ এক্স ওয়াই এবং ত্রিভুজ সি এক্স ওয়াই এর একই ভূমি এ ওয়াই এবং ওয়াই সি একই সরলরেখা অবস্থিত এবং তাদের একই শীর্ষবিন্দু হলো এক্স। সুতরাং আমরা বলতে পারি এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল ডিভাইডেড সি এক্স ওয়াই এর ক্ষেত্রফল ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি। ওকে, দেখতে পারো। তারপর দেখতে পাচ্ছ এখানে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল এবং বি এক্স ওয়াই এর ক্ষেত্রফল ইকুয়াল টু এ এক্স বাই এক্স বি এবং এখানে এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল বাই সি এক্স ওয়াই এর ক্ষেত্রফল ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি। বলতে পারি এখানে এ এক্স বাই এক্স বি ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি। কীভাবে বলতে পারি দেখে নাও চিত্রের মধ্যে। এখানে আমরা দেখলাম যে এ এক্স বাই এক্স বি। ওকে, আর এটার মধ্যে রয়েছে আমাদের এ ওয়াই বাই ওয়াই সি। আমাদের এই এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল সেম দুটি ত্রিভুজের ক্ষেত্রেই
প্রযোজ্য হয়েছে, এটার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। সুতরাং আমরা বলতে পারি এখানে bx আর cx সমান, এখানে x বাই এক্স বি y বাই ওয়াই সি কল্পনা অনুসারে আমরা বলতে পারি। সুতরাং এক্স ওয়াইয়ের ক্ষেত্রফল ডিভাইডেড bx y এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ এক্স ওয়াইয়ের ক্ষেত্রফল ডিভাইডেড cx y এর ক্ষেত্রফল। ওকে, তো আমরা বলতে পারি এখানে এক্স এক্স ক্যান্সেল করে দিলে আমাদের 1/cxy এবং 1/bxy আসবে। এটাকে আমরা উল্টিয়ে দিলে কি হবে, এখানে bxy এর ক্ষেত্রফল আর এখানে হবে cxy এর ক্ষেত্রফল। ওকে, তারপর আমরা বলবো এখানে চিত্রের মধ্যে দেখো নেক্সট লাইনটা, ত্রিভুজ bxy এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ cxy এর ক্ষেত্রফল যেহেতু সমান হয়ে গেছে, সুতরাং আমরা বলতে পারি এখানে ত্রিভুজ bxy এবং ত্রিভুজ cxy এর একই ভূমি xy এবং তার একই পাশে অবস্থিত। ওকে, একই পাশে অবস্থিত, সুতরাং ত্রিভুজ দুটি একই সমান্তরাল যুগলের মাঝে অবস্থিত। ওকে, সুতরাং বলতে পারি xy সমান্তরাল BC। ওকে, নেক্সট আমাদের তৃতীয় উপপাদ্য দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয় তবে তাদের অনুরূপ বাহুগুলি একই অনুপাতে থাকবে এবং ত্রিভুজ দুটি সদৃশ হবে। ওকে, অথবা আমাদের এভাবে থাকতে পারে, প্রমাণ করুক যে দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। ওকে, সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। তো আমরা কিভাবে লিখব, আমরা প্রথম লিখব যেহেতু বলে দিল এখানে দুটি ত্রিভুজের কোণগুলি সমান, তো আমরা দুটি ত্রিভুজ অঙ্কন করব। ওকে, তো দেখে নাও, প্রথম লিখবে ABC। ওকে, ABC এবং এখানে একটা ত্রিভুজ লিখবে, সেটার নাম হবে DEF। ওকে, তো আমরা প্রথমে মনে করি ABC এবং DEF আমাদের দুটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা কোণগুলি মেলাবো। ওকে, প্রথম দেখো অ্যাঙ্গেল বি কোণ এবং অ্যাঙ্গেল ই কোণটা সমান, তারপর অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ডি কোণটা সমান এবং এখানে সি কোণ এবং এফ কোণটা সমান হবে। ওকে, এটা আমাদের বলে দেওয়া হয়েছে। তো আমরা লিখব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর মধ্যে প্রথম অ্যাঙ্গেল এ কোণকে আমরা লিখব, অ্যাঙ্গেল এ কোণকে আমরা লিখব বিএসি। ওকে, বিএসি। তারপর এটার সাথে কোণটা মিলবে, এখানে ডি কোণটা মিলবে। ওকে, ডি কোণটার নাম কি, ই ডি, আমরা লিখব ইডিএফ। তারপর এখানে এবিসি। ওকে, এই কোণটা এবিসি ইকুয়াল টু কত হবে, অ্যাঙ্গেল ডিইএফ। তারপরে আমাদের এখানে সি কোণটাকে আমরা লিখব বিসিএ ইকুয়াল টু কত হবে, ইএফ ডি। ওকে, এটা হলো আমাদের কোণগুলি মিলে গেল, এখানে বলে দেওয়া হয়েছে। তারপর আমরা তাদের অনুরূপ বাহুগুলি একই অনুপাতে থাকবে সেটা আমরা দেখাবো। ওকে, তো আমরা কি করব, প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে অনুরূপ বাহুগুলি কি একই অনুপাতে থাকবে। ওকে, অর্থাৎ অনুরূপ বাহুগুলি কী হবে, সমানুপাতি হবে। অনুরূপ বাহুগুলি কোনটা, এখানে দেখো এবি আমাদের প্রমাণ করতে হবে এবি বাই কী হবে, ডিই। ওকে, এবি বাই ডিই ইকুয়াল টু কত হবে, এখানে বিসি বাই এখানে ইএফ। তারপর এখানে সিএ বাই কত হবে, এখানে এফডি হবে। এটা আমরা প্রমাণ করে দেখাবো। তো অনুরূপ বাহুগুলির সমানুপাতি আমরা দেখাতে হবে। ওকে, তো প্রথম আমরা এখানে অঙ্কন করবে। ওকে, অঙ্কন প্রণালী লিখবে, দেখতে পাচ্ছ আমাদের অঙ্কন প্রণালীর মধ্যে আমরা লিখব এখানে এবিসি ত্রিভুজটির এবি এবং এসি বাহু থেকে ওকে ডিই এবং ডিএফ এর সমান করি আমরা দুটি অংশ কেটে নিলাম। ওকে, একটি হলো এপি অংশ এবং অপরটি হলো একিউ অংশ সমান করে কেটে নেওয়া হয়েছে। ওকে, এবং এখানে পি কমা কিউ যুক্ত করা হবে, পি কিউকে যুক্ত করে দিলাম। ওকে, এটা আমরা অঙ্কন প্রণালীর মধ্যে লিখে দেব। ওকে, তারপর আমরা প্রমাণ করব। ওকে, এবার প্রমাণের মধ্যে আমরা লিখব এখানে ত্রিভুজ এপি কিউ। ওকে, এই ছোট ত্রিভুজটার নাম হলো এপি কিউ। এই এপি কিউ এবং আমাদের এখানে ডিইএফ ত্রিভুজটির মধ্যে ওকে সর্বসমত আমরা দেখাবো। তো
তো যেহেতু এখানে ডিই সমান করে আমরা পিএপিকিউ এপি অংশটি কাটলাম, সুতরাং এই দুটি বাহু কী হবে, সমান হবে। ওকে, এপি ইকাল টু ডিই। আবার এখানে ডিএফ সমান করে যেহেতু এ কিউ অংশ কেটে নিলাম, সুতরাং এ কিউ ইকাল টু ডিএফ। ওকে, এটা আমরা অঙ্কন অনুসারে। তারপর আমরা লিখব অন্তর্ভুক্ত কোণ। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ডি কোণটি সমান হবে। ওকে, এই কোণের ক্ষেত্রে আমরা লিখব পি এ কিউ ইকুয়াল টু কত হবে, ই ডি এফ। ওকে, কোনো মিলে যাবে। সুতরাং আমরা এখানে সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে আমরা কি বলতে পারি, ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ। ওকে, সর্বসম ত্রিভুজ। তো আমরা বলতে পারি এখানে এপি কিউ এই কোণটা, ওকে, এপি কিউ কোণ এবং এর সাথে আমাদের এখানে সম্পূর্ণ বড় ত্রিভুজটার ক্ষেত্রে এ বি সি কোণটি সমান হবে। ওকে, কেন সমান হবে, কারণ আমরা এখানে দেখলাম এ বি কিউর সাথে কোণটা মিলবে, এই কোণটা মিলল। ওকে, এখানে ডিই এফ এই কোণটা মিলল, সুতরাং তারা দুজন সর্বসম হয়, তাদের কোণগুলিও সমান হবে। সুতরাং এই কোণের সাথে এই কোণটা মিলবে, এই কোণটা এবং এই কোণটা মিলবে। আবার আমরা প্রথম প্রমাণ করে দিয়েছি যে বি কোণটা এবং ই কোণটা সমান। ওকে, প্রশ্নের মধ্যে বলা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি এখানে পি কোণটি এবং বি কোণটি সমান হবে। বলতে পারি যেহেতু তারা এখানে পি কোণটি এবং বি কোণটি সমান হয়েছে, সুতরাং এখানে পি কিউ এবং বি সি কি হবে, সমান্তরাল হবে। কারণ দুটি রেখা যখন সমান্তরাল হবে এবং একটি ভেদক তাকে ছেদ করবে, তখনই তাদের যে কোণগুলি উৎপন্ন হয়, এখানে অনুরূপ কোণগুলি রয়েছে, এই অনুরূপ কোণগুলি সমান হবে। ওকে, তো এখানে পি কোণটি এবং বি কোণটি হলো অনুরূপ কোণ। তো অনুরূপ কোণগুলি সমান পরস্পর কখন হবে, যখন দুটি রেখা পরস্পর সমান্তরাল হয় এবং একটি ভেদক তাকে ছেদ করে। ওকে, অ্যাঙ্গেল এবিসি তারা অনুরূপ কোণ, সুতরাং এখানে পি কিউ এবং বিসি সমান্তরাল হলো। ওকে, এবার আমরা থেলসের উপপাদ্য ব্যবহার করে এখানে লিখব এই ত্রিভুজটার ক্ষেত্রে সম্পূর্ণ ত্রিভুজটার নাম হলো এবিসি। তাহলে আমাদের এবি বাহু এবি বাই আমরা লিখব এখানে এপি। ওকে, এপি ইকাল টু কত হবে, ইকাল টু হবে এই সবটি বাহু এসি বাই কী হবে আমাদের এই বাহুটা, এই বাহুটার নাম কী হবে, এ কিউ। ওকে, যেহেতু তাদের সর্বসম তারা দুজন এবং ত্রিভুজটি পরস্পর কোণগুলি সমান। ওকে, সবগুলি। তো আমরা লিখব যেহেতু পি কিউ এবং পিসি সমান্তরাল, সুতরাং আমরা এখানে লিখব এই ছোটো ত্রিভুজটির ক্ষেত্রে এপি বাই আমরা লিখব সম্পূর্ণ লিখব এবি ইকুয়াল টু কত হবে, এই ছোটো ত্রিভুজটা হবে এ কিউ বাই কত হবে, এ কিউ বাই সম্পূর্ণ হবে আমাদের এসি। ওকে, এটা হলো আমাদের প্রথম ক্ষেত্রে। এখানে এসির জায়গাতে সি এ লিখতে পারো, কারণ আমাদের প্রমাণ করতে হবে এখানে সি এ। ওকে, সি এ দিলাম। তো পি কিউ এবং পিসি সমান্তরাল হয়ে গেল এবং এখানে পি কোণ এবং বি কোণ হলো পরস্পর অনুরূপ কোণ। সুতরাং আমরা থেলসের উপপাদ্য ব্যবহার করে আমরা বলতে পারি এখানে পি এ বাই এই বাহুটা বাই সম্পূর্ণ বাহু হলো এ বি বাহু ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু হবে এখানে এ কিউ বাই আমাদের সম্পূর্ণ হবে সি। ওকে, সি এটা হলো আমাদের প্রথম ক্ষেত্রে। ওকে, তারপর আমরা লিখব ভাদি, আমরা লিখব এখানে এ বির জায়গাতে এ বি থাকবে এবং সি এর জায়গাতে সি এ থাকবে এবং আমরা এখানে এপির জায়গাতে লিখব ডিই এবং এ কিউর জায়গাতে লিখব ডিএফ। কেন লিখব দেখে নাও, আমাদের এখানে এপি সমান হলো ডিই এবং এ কিউ সমান হলো ডিএফ। ওকে, সুতরাং আমরা এর পরিবর্তে লিখব এটা এবং এর পরিবর্তে লিখব এটা। ওকে, দেখে নাও আমরা ডিই লিখলাম এবং ডিএফ লিখলাম। ওকে, যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে। ওকে, তো এবার আমরা এটাকে উল্টিয়ে দেব। ওকে, তো দেখতে পাচ্ছ এবিকে উপরে লিখলাম এবং টিইকে নিচে লিখলাম, সেমভাবে এখানে সি এ উপরে এবং ডিএফ নিচে লিখলাম। এটা হলো আমাদের 1 নং। কেন আমরা এটা উল্টালাম দেখে নাও, এখানে এবিকে উপরে লিখলাম। তাই আমরা এই অনুসারে সাজালাম।
এটা হলো আমাদের 1 নং। এবার আমরা লিখব অনুরূপে আমরা প্রমাণ করতে পারি এবং বিসি থেকে ওকে করতে পারি বিএ এবং বিসি থেকে। বিএ এবং বিসি মানে আমাদের এখানে বিএ এবং বিসি বাহু থেকে আমরা যদি ডিই এবং ইএফ অংশটি কাটি তাহলে এইভাবে দুটি দাগ হবে ওকে, এইভাবে সরলরেখা হিসেবে দাগ হবে। সুতরাং আমরা সরলরেখা লিখলাম না, আমরা লিখব অনুরূপে বিএ এবং বিসি বাহু থেকে ওকে ইডি এবং ইএফ এর সমান করে যদি আমরা অংশ কেটে নিলাম তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে এখানে সম্পূর্ণ বাহু হলো এবি। তো লিখবো আমরা এবি বাই কত হবে এই বাহুটা, এই বাহুটার নাম এটা হবে ডিই ওকে। তাহলে এবি বাই ডিই টু কত হবে আমাদের এই বাহুটার নাম হলো বিসি, আমরা লিখবো বিসি বাই এখানে এই বাহুটার নাম কি হলো এটা হলো ইএফ, আমরা লিখবো ইএফ ওকে। তাহলে এটা হলো আমাদের 2 নং ওকে। এই 1 নং এবং 2 নং থেকে আমরা পাই দেখতে পাচ্ছ প্রথম আমাদের রয়েছে এবি বাই ডিই, এখানে রয়েছে এবি বাই ডিই, সুতরাং আমরা লিখবো এবি বাই ডিই। তারপরে আমরা লিখবো এখানে বিসি বাই ইএফ, লিখবো বিসি বাই ইএফ ইকুয়াল টু কত হবে সিএ বাই এফডি ওকে, এফডি বা ডিএফ ওকে। এটা হলো আমাদের প্রমাণ ওকে, প্রুফ করে দিলাম। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল ত্রিভুজ দুটির কী হবে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। এখন প্রশ্নের মধ্যে আরেকটি কথা বলে দিল, দেখতে পাচ্ছ ত্রিভুজ দুটি সদৃশ হবে ওকে। সদৃশ কখন হবে যখন কোণগুলি তাদের সমান হয়ে যায় এবং তাদের বাহুগুলি সমানুপাতি। আমরা বলতে পারি ত্রিভুজ দুটির বাহুগুলি সমানুপাতি হয়ে গেল এবং কোণগুলি পরস্পর সমান ওকে। তো লাস্টে আমরা লিখে দেব যেহেতু ত্রিভুজ দুটির কোণগুলি সমান এবং বাহুগুলি সমানুপাতি সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সদৃশ ওকে। সদৃশের সিম্বল লিখে দিবে এভাবে, তো আমাদের সম্পূর্ণ হয়ে গেল ওকে। নেক্সট আমাদের লাস্ট উপপাদ্য রয়েছে, এটা হলো আমাদের দেখতে পাচ্ছ এটি তোমাদের 2024 শিক্ষাবর্ষে চলে আসলো। তারপরেও তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে তাই আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল করে অঙ্কিত সরলরেখা অপর দুই বাহুকে পৃথক পৃথক বিন্দুতে ছেদ করলে অপর দুই বাহু সমানুপাতে অর্থাৎ একই অনুপাতে বিভক্ত হয় ওকে। তো প্রথমে আমরা লিখবো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করবো, এ বিসি হলো একটি ত্রিভুজ ওকে। তো মনে করি এবিসি ত্রিভুজে এখানে বিসি বাহুর একটি সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে পি কমা কিউ বিন্দুতে ছেদ করেছি ওকে। এই কথাটা আমরা লিখলাম। তারপর লিখব আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে আমাদের যে অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। সুতরাং আমরা লিখব এপি বাই পিবি ওকে ইকুয়াল টু কত হবে এখানে এই বাহুটা হলো আমাদের এ কিউ বাই কিউসি ওকে, অনুপাতে বা সমানুপাতে বিভক্ত করবে। মধ্যে লিখবো আমরা পি বিন্দু দিয়ে ওকে, পি থেকে পি বিন্দু দিয়ে এসির উপর একটি লম্ব অঙ্কন করব। লম্বটার নাম হলো পি এফ লম্ব এসি ওকে অঙ্কন করব। আবার আমরা এখানে কিউ বিন্দু থেকে ওকে কিউ বিন্দু দিয়ে আমরা এবির উপরে একটি লম্ব অঙ্কন করব। সেই লম্বটির নাম হবে ইউ ই লম্ব এবি। তো অঙ্কন প্রণালীটা দেখে নাও। দেখে নাও তারপর লিখবে এখানে বি কিউ এবং সিপি যুক্ত করবে ওকে। বি কিউ এবং সিপি যুক্ত করি এবং আবার এখানে বলা হয়েছে পি এফ লম্ব লিখলাম কার উপরে এসির উপর লম্ব লিখলাম এবং ইউই লম্বটা আমরা কার উপরে লিখলাম এখানে এ বিবাহের উপরে লিখলাম ওকে। এটা তোমরা লিখে দেবে। তারপর আমাদের প্রমাণ করব। প্রমাণের মধ্যে দেখতে পাচ্ছ এখানে প্রথম দুটি ত্রিভুজ আমরা লিখব, একটি হলো এপি কিউ এবং অপরটি হলো বিপি কিউ ওকে। তো দেখতে পাচ্ছ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে
এখানে একটি ত্রিভুজ হলো এপি কিউ এবং অপর ত্রিভুজ হলো এখানে বিপি কিউ। ওকে, আর আরেকটি ত্রিভুজ আমাদের এখানে রয়েছে সিপি কিউ। ওকে, টোটাল 3টি ত্রিভুজ সম্পর্কে আমরা আলোচনা করতে হবে। দেখতে পাচ্ছ, প্রথম লিখবো আমরা এখানে এপি কিউ এর ক্ষেত্রফলটা আমরা বের করব। দেখতে পাচ্ছ ত্রিভুজ এপি কিউ এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি আপ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার ভূমি কোনটা হবে, যেহেতু আমাদের এখানে লম্ব হলো কোনটা, লম্ব হলো আমাদের এটার নাম হলো কিউই, সুতরাং আমরা এখানে লিখব ভূমি হলো আমাদের এপি, তো লিখব হাফ ইন্টু ভূমি, ভূমি হলো এপি এবং লম্ব আমাদের কি হবে, লম্ব হবে আমাদের কিউই। ওকে, এখন আমরা এখানে দুটি ক্ষেত্রফল বের করতে পারি। ওকে, ত্রিভুজ এপি কিউ এর দুটি ক্ষেত্রফল রয়েছে। কীভাবে দুটি ক্ষেত্রফল রয়েছে দেখে নাও। আমাদের দুটি সূত্র ব্যবহার করব ক্ষেত্রফল নির্ণয় করতে। আরেকটি ক্ষেত্রফলের সূত্র হলো এখানে ভূমি আমরা এটাকে ধরবো, যেহেতু এখানে আরেকটি লম্ব রয়েছে আমাদের, এখানে পি এফ লম্ব রয়েছে। ওকে, পি এফ লম্ব রয়েছে, সুতরাং আমরা লিখবো হাফ ইন্টু ভূমি। এবার ভূমি কাকে ধরবো, ভূমি ধরবো এ কিউকে, এ কিউকে ধরলাম, তারপরে উচ্চতা, উচ্চতা কত পি এফ হবে। ওকে, দেখলাম পি এফ। তারপর আমাদের এখানে বিপি কিউ এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ বিপি কিউ এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি কত লিখবো, ভূমি তো আমাদের এখানে পিবি রয়েছে, তো পিবি লিখে নিলাম। এবার উচ্চতা কত হবে দেখে নাও, তো ত্রিভুজ বি পি কিউ। ওকে, এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হলে আমরা কীভাবে নির্ণয় করবো ত্রিভুজটির ক্ষেত্রফল, বিপি কিউ এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি কত হবে, ভূমি আমাদের এখানে বিপি, লিখলাম বিপি, এবং উচ্চতা কত হবে নির্ণয় করো। উচ্চতা কোনটি হবে, আমরা জানি কোনো ত্রিভুজ যদি এভাবে থাকে তার উচ্চতা নির্ণয় করতে গেলে আমরা কীভাবে নির্ণয় করি, এভাবে তার একটি শীর্ষবিন্দু যুক্ত করব লম্বভাবে, সেটাকে লম্বভাবে হলে সেটা উচ্চতা ধরব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের উচ্চতা ধরতে হবে এটাকে। ওকে, এটার নাম কি, এটা হলো আমাদের কিউই, কিউই ধরতে হবে উচ্চতা কিউই। ওকে, তাহলে আমাদের এখানে হয়ে গেল বিপি কিউ এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এখানে আরেকটি ত্রিভুজ আমাদের রয়েছে সিপি কিউ। ওকে, ত্রিভুজ সিপি কিউ দেখতে পাচ্ছ, ত্রিভুজ সিপি কিউ, এই সিপি কিউ এর ক্ষেত্রফল কত হবে দেখে নাও, হাফ ইন্টু ভূমি। এবার ভূমি কোনটা হবে, ভূমি আমাদের এটাই হবে, যেহেতু এখানে আমাদের লম্ব উৎপন্ন হয়েছে এটা। ওকে, এটা হলো ভূমি, ভূমি কত হবে কিউসি ইন্টু উচ্চতা কত হবে দেখে নাও, উচ্চতা আমাদের এটা হবে পি এফ। ওকে, লিখব পি এফ। তাহলে আমাদের তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হয়ে গেল। ওকে, এবার আমরা লিখব ত্রিভুজ এপি কিউ এর ক্ষেত্রফল বাই আমরা লিখব ত্রিভুজ বিপি কিউ এর ক্ষেত্রফল। ওকে, দেখতে পাচ্ছ ত্রিভুজ এপি কিউ এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ বিপি কিউ এর ক্ষেত্রফল ডিভাইড করলাম। তাহলে আমাদের এপি কিউ এর ক্ষেত্রফল কত লিখবো আমরা প্রথম ক্ষেত্রে, যেহেতু এই ত্রিভুজটির ক্ষেত্রে আমরা দেখছি, দেখে নাও প্রথম ক্ষেত্রফল আমাদের কত আসলো, এপি কিউ এর ক্ষেত্রফল হলো হাফ ইন্টু এপি ইন্টু কিউ, লিখলাম হাফ ইন্টু এপি ইন্টু কিউ। আবার এখানে ত্রিভুজ বিপি কিউ এর ক্ষেত্রফল, এই বিপি কিউ এর ক্ষেত্রফল কত আসলো আমাদের, দেখতে পাচ্ছ বিপি কিউ এর ক্ষেত্রফল হলো এটা হাফ ইন্টু পিবি ইন্টু কিউই। ওকে, তো এখানে আমরা কিউই এবং কিউই ক্যান্সেল করে দিলাম এবং হাফ হাফ ক্যান্সেল করে দিলাম। তাহলে আমাদের কাছে কি থাকলো, এই কিউ বাই পিবি। ওকে, এটা আমাদের 1 নং লিখে দেব, বুঝে গেলাম। নেক্সট আমরা লিখবো এবার এপি কিউ এর ক্ষেত্রফল ডিভাইডেড লিখব সিপি কিউ এর ক্ষেত্রফল। ওকে, তো এপি কিউ এর ক্ষেত্রফল কত হবে, এপি কিউ এর ক্ষেত্রফল আমাদের 2 নম্বর ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছ এপি কিউ এর ক্ষেত্রফল প্রথমেরটা এখন ব্যবহার করলাম, এখন ব্যবহার করব এটা। ওকে, হাফ ইন্টু এ কিউ ইন্টু পি এফ, এবং সিপি কিউ এর ক্ষেত্রফল তো অলরেডি দেওয়াই আছে, এখানে দেখতে পাচ্ছ এটা, তো এটাকে এটা দিয়ে ডিভাইড করবো। দেখে নাও ত্রিভুজ এপি কিউ এর ক্ষেত্রফল ডিভাইডেড ত্রিভুজ সিপি কিউ এর ক্ষেত্রফল, এপি কিউ এর ক্ষেত্রফল হলো এটা 2 নম্বর, আমাদের 2 নম্বর সূত্রটা এপি কিউ এর ক্ষেত্রফলের ক্ষেত্রে। তারপরে আমাদের সিপি কিউ এর ক্ষেত্রফল দেখতে পাচ্ছ উপর থেকে বসলাম,
হাফ ইন্টু কিউসি ইন্টু পিএফ। এবার পিএফ ক্যান্সেল হলো, হাফ ক্যান্সেল হলো। এবার আমাদের কাছে কি আসলো, উপরে আসলো এ কিউ, নিচে আসলো আমাদের কিউসি। ওকে, এটা আমাদের 2 নম্বর লিখবো। এখন দেখতে পাচ্ছ উপরের ত্রিভুজের সাথে আমরা নিচের ত্রিভুজটি ডিভাইড করলাম, আবার উপর থেকে আমাদের এই ত্রিভুজটি ডিভাইড করলাম। তাহলে আমাদের এখানে নিচে যে দুটি ত্রিভুজ রয়েছে সেটা আমরা তুলনা করব, দেখে নাও। তো এখন আমরা লিখব ত্রিভুজ বিপিকিউ এবং ত্রিভুজ সিপিকিউ এর ভূমি একই ভূমিটা কত আমাদের রয়েছে এখানে পিকিউ। একই ভূমির উপরে অবস্থিত দুটি ত্রিভুজ এবং তার ভূমির একই পাশে অবস্থিত। ওকে, ভূমির একই পাশে অবস্থিত। ওকে, সুতরাং আমরা বলতে পারি তারা কী হবে, তারা একই সমান্তরাল যুগলের মধ্যে থাকবে, সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। ওকে, সমান্তরাল যুগলটা আমাদের হবে এখানে একই ভূমি এবং একই দিকে অবস্থিত। ওকে, এই ভূমির একই দিকে অবস্থিত, সুতরাং আমরা বলতে পারি তারা সমান্তরাল যুগলের মাঝে অবস্থিত। দেখে নাও, ত্রিভুজ বিপিকিউ এবং ত্রিভুজ সিপিকিউ এর একই ভূমি এবং পিকিউ এবং তারা একই সমান্তরাল যুগল পিকিউ এবং বিসির মাঝে অবস্থিত। সুতরাং আমরা বলতে পারি তারা দুজনের ক্ষেত্রফল কী হবে, সমান হবে। বিপিকিউ এবং সিপিকিউ এর ক্ষেত্রফল সমান হবে। ওকে, তো যেহেতু সমান হয়ে গেছে, সুতরাং আমরা কি লিখতে পারি, আমরা বিপিকিউ এর ক্ষেত্রফলকে ডিভাইড করব এপিকিউ এর ক্ষেত্রফল দিয়ে এবং এখানে সিপিকিউ এর ক্ষেত্রফলকে ডিভাইড করব এপিকিউ এর ক্ষেত্রফল দিয়ে। ওকে, তারপর আমরা এটাকে উল্টিয়ে দেবো। ওকে, এপিকিউ এর ক্ষেত্রফল উপরে যাবে এবং ক্ষেত্রফলটা নিচে চলে আসবে। সিমভাবে এখানে এপিকিউ এর ক্ষেত্রফল উপরে যাবে, সিপিকিউ এর ক্ষেত্রফল নিচে চলে আসবে। ওকে, সুতরাং আমরা এখানে হয়ে গেল আমাদের 1 নংয়ের এপিকিউ এর ক্ষেত্রফল বাই বিপিকিউ এর ক্ষেত্রফল এবং 2 নংয়ের এপিকিউ এর ক্ষেত্রফল বাই সিপিকিউ এর ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এপিকিউ এর ক্ষেত্রফল বাই বিপিকিউ এর ক্ষেত্রফল কত আসলো, এ কিউ বাই পিবি, এবং এখানে আসলো কিউ এর ক্ষেত্রফল কত আসলো, এখানে এ কিউ বাই কিউসি। ওকে, এপি বাই পিবি এবং এ কিউ বাই কিউসি। ওকে, 1 নং এবং 2 নং থেকে প্রমাণিত হয়ে গেল। ওকে, তো আশা করি তোমাদের উপপাদ্যগুলি বোঝা হয়ে গেল। ওকে, তারপর আমরা দেখব এখানে 3 মার্কস অথবা তোমাদের 4 মার্কসের জন্য উদাহরণমালা 12 থেকে এটা তোমরা দেখবে। তারপর এখানে রয়েছে আমাদের একটি উদাহরণমালা 10টাও দেখবে। ওকে, এখানে 2 মার্কস অথবা 3 মার্কস ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের এভাবে দিয়ে দিতে পারে চিত্র সহকারে। তো তোমরা এখানে লিখবে থিয়াসের উপপাদ্য ব্যবহার করে এডি বাই, এখানে লিখবে ডিবি এবং এই বাই ইসি। ওকে, মানগুলি বসাবে। ওকে, বসিয়ে এখানে এডির মান যেহেতু দেওয়া নেই, এটির মান বের করে দেবে। ওকে, তারপর আমাদের রয়েছে 2 নম্বর, দেখতে পাচ্ছ প্রদত্ত চিত্রে এবিসি এর ডিই সমান্তরাল বিসি, ডিই এবং বিসি সমান্তরাল। তাহলে এক্স এর মান নিয়ে নেব। তাহলে আমাদের কি লিখবে, প্রদত্ত চিত্র দেওয়া আছে ডিই সমান্তরাল বিসি। তাহলে আমাদের ত্রিভুজ দুটি কী হবে, সদৃশ ত্রিভুজ হবে। সদৃশ ত্রিভুজ বলতে অনুবাহুগুলি সমানুপাতিক। তো আমরা এখানে লিখব এডি বাই কত লিখব ডিবি এবং এই বাই ইসি লিখব। ওকে, তো মানগুলি বসাবে। সমগ্রীন ত্রিভুজের এখানে লম্ব এবং ভূমি দিয়ে দিল, আমাদের অত্রিভুজ বের করতে হবে। তাহলে তোমরা লিখবে অত্রিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বসিয়ে বের করতে হবে। ওকে, নেক্সট রয়েছে এখানে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত দেওয়া আছে 4:9। তাহলে আমাদের ত্রিভুজটি ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করব। লিখবে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল টু কত হবে, বাহুগুলির বর্গের অনুপাত। ওকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত, এখানে আমরা লিখতে পারি 4 স্কয়ার প্লাস 9 স্কয়ার। ওকে, আমাদের বাহুগুলির বর্গ অনুপাত কত হবে 16:9 স্কয়ার কত হবে 81। তাহলে আমাদের কী হবে, ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, এখানে 16:81। এটা হলো আমাদের আনসার।
নেক্সট দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হবে 60 ডিগ্রি। ওকে, নেক্সট এখানে ওয়ার্কবুক থেকে দেওয়া কোশ্চেন দেখতে পাচ্ছ, ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এক্স এর মান নির্ণয় করবে। এই কোণটির মান কত হবে? আমরা জানি এখানে 90 ডিগ্রি হবে যেহেতু সমকোণী ত্রিভুজ। 90 + 40, ওকে 180 থেকে 90 + 40 বাদ দিয়ে দেবে, তাহলে আমাদের 50 ডিগ্রি হবে এক্স এর মান। ওকে, আরেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ 2 মার্কসের জন্য। এবি এবং পিকিউ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখানে তোমাদের দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ থেকে এগুলি ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। এখানে √5 এবং √7 ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং 3 + 2 √5ও দেখবে। এটা তোমাদের প্রথমে 2024 শিক্ষাবর্ষে চলে আসলো। নাম্বার 3 ভেরি ইম্পর্টেন্ট তোমাদের 6.2 থেকে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, এগুলি তোমরা প্র্যাকটিস করবে, কে এর মান বের করবে এখান থেকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তো তোমাদের এই অবধি ছিল আমাদের উপপাদ্য এবং 2 মার্কস ডিসকাশন ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে।